আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা আবারও চলে আসছি খুলনা বাগেরহাট। আপু, তোমার নাম কি? আমার নাম সোনিয়া। ও আচ্ছা, তোমার ভাই বোন কয়টা? আমরা এক ভাই এক বোন। আমি বড়, আমার ভাই ছোট। ও আচ্ছা, তোমার বাবা মা? আমার অ্যাকচুয়ালি আম্মু আছে আর বাবা নেই। আচ্ছা আচ্ছা, পিছনে দেখতেছি এটা তোমাদের বাড়ি মনে হয়, হ্যাঁ না? আচ্ছা ঠিক আছে। আমরা আর কি মানে ছোটোখাটো ফ্যামিলি, নর্মাল। যাই হোক, বাবা নেই, মা আমাকে মানে বড় করছে, বুঝেনি তো। তো বাবা মরা মেয়ে আমি। হ্যাঁ, আম, আসলে আমাদের সাথে যোগাযোগ করার মানে কারণটা কি? আসলে আমি তো বলছিলাম যে আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি কেমন ছেলে দেখে বিয়ে শাদী করবেন। তো আমি বলি যে আমার যেহেতু ফ্যামিলি নর্মাল, যাই হোক আমার এত বিত্তশালী হাজব্যান্ডের দরকার নেই। ছেলে নর্মাল ফ্যামিলিরই হোক, কিন্তু আমাকে অনেক যাতে করে আপনি দায়িত্ব নিতে পারেন। আমাকে অনেক কেয়ার করবে, আর ভালোবাসবে, আপনার দায়িত্ব নেবে। আমার একটাই ভাই, ওকেও দেখবে, দেখবে, মাকেও দেখে রাখবে। এই আর কি। ছেলে ভদ্র হলেই হবে, আর কোনো কিছু বয়সে তো কোনো সমস্যা নাই নাকি? না, আসলে কি বয়স, অনেকে বলে যে বয়স, আসলে বয়স কোনো কিছুতে ম্যাটার করে না। ম্যাটার করে মূলত আমার মধ্যে যেটা হচ্ছে গিয়া পারস্পরিক দুজনের মধ্যে খুব ভালোবাসা থাকবে, কেয়ারিং থাকবে, মায়া মমতা থাকবে। আমার মতে এটাই মানে ম্যাটার করে। কথা হলো ভালো একজন মানুষ যে আপনার দায়িত্ব নিতে পারবে, যে আপনি দায়িত্ব নিতে পারবে, কোনো কষ্টের জন্য। আচ্ছা, এখন যদি ভালোবাসা আগলে রাখবে আপনাকে, আপনার এই ভিডিওটা আমরা ছাড়লাম, হ্যাঁ, ভিডিওটা ছাড়ার পর যদি কোনো প্রবাসী ভাই ধরেন আপনাকে নক করে, হয়তো আপনাকে বিয়ে করতে চায়, হয়তো দেখা গেলো তার বউ আছে, হ্যাঁ, বউ আছে, দ্বিতীয়ভাবে আপনাকে বিয়ে করতে, হয়তো বউ অসুস্থ, এরকম কিছু হয়, তাকে কি বিয়ে করবেন? না, আসলে একটা জিনিস কি, বউ অসুস্থ হোক আর যাই হোক, আমি কখনো কারোর লাইফে দ্বিতীয় হয়ে থাকতে চাই না। কারণ দ্বিতীয় হয়ে থাকাটা এটা অনেক ভেজাল। দেখা গেল একটা ছেলে বা একটা মেয়ে যখনই কাউকে বিয়ে করে, তার ভালোবাসা কিন্তু সে ফার্স্ট লাইফের মানুষটাকেই দেয়। এখন আরেকজনকে যদি তার মাঝে সে লাইফে জড়ায়, মানে মূলত ওই প্রথমজনকে সে যতটা ভালোবাসে, মানে তার কোনো দিক থেকেই মানে ওইভাবে ভালোবাসতে পারে না। আপনি হচ্ছে সতীনের ঘর করতে চান না কি? যাই হোক, এখন যদি আপনি মনে করেন যে হয়তো তার বউ হয়তো অসুস্থ, বউ যদি অনুমতি দেয় যে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো, সেক্ষেত্রে যদি বড় অনুমতি আপনাকে অফার করে, তাহলে কি আপনি সম্মতি আছেন? না, আমি তো বললামই, আমি স্বামীর বউ অসুস্থ থাকুক বা চলে গেছে বলেন, না থাকুক, আমি চাই না যে আমার লাইফে কোনো আমি কোনো স্পট জড়াতে চাই। কিন্তু হয়তো বউ ছিল, চলে গেছে, একবারে চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, ওইভাবে হইলে, ভালো মন মানসিকতা হলে, হ্যাঁ, ওইটা সমস্যা নাই। যদি কোনো প্রবাসী ভাই বা দেশি ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, যদি সে আপনার দায়িত্ব নিতে পারে, তাহলে তাকে বিয়ে করবেন, তাই না? আচ্ছা, যদি মনে করেন যে একজন প্রবাসী ভাই আপনাকে হচ্ছে পছন্দ করলো, পছন্দ করার পর বিয়ে করলো, তখন আপনার বিয়ে করে রাখে হয়তো সে আবার প্রবাসে গেল, মনে করেন প্রবাসে যাওয়ার পর আপনি কারোর সাথে তো পরকীয়া করবেন না? আরে না, মানে তার সাথে আপনি প্রতারণা করবেন না তো? না না না, অনেকেই করে, তো তাই আমরা না, এটা ঠিক। আসলে সবার মন মানসিকতা তো আর এক না, অনেকে করে, ঠিক আছে, কিন্তু আমি করব না। আপনি করবেন না, ঠিক আছে, আপনি না করলেই ভালো মনে হচ্ছে। কারণ দেখা গেলো আমাদের চ্যানেল থেকে হয়তো আপনি যদি এই ধরনের কোনো প্রতারণা না করেন, তাহলে তো ভালো, হ্যাঁ, ভালো, সমস্যা নাই। তো যাই হোক, আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, মানে আমাদের সাথে যখন করবে তখন আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনি কোনো নাম্বার আছে যে তাদের দিয়ে দিব আমি? না, আসলে অ্যাকচুয়ালি আমার পার্সোনাল কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে আপনাদের এইখানেই আপনারা অ্যাড করবেন তাকে, আপনাদের সাথে, মানে আমাদের সাথে তার যোগাযোগ করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের সাথে মাধ্যমে তারপর যোগাযোগ আপনারা আমাকে আচ্ছা, ঠিক আছে, শুনলেন তো সুপ্রিয় দর্শক, মেয়েটার মুখের কথা। কেউ ভিডিও কল দিবেন না, এই ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, ওই নম্বরে নক করবেন। আর ভালো লাগবে সে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেব। আর দয়া করে কেউ ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন এবং মেসেজ দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।